যে নয়ন কৃষ্ণ বদন দর্শন করে নাই, সে নয়ন তো বৃথা। কৃষ্ণাবলোকন বিনা নেত্রের ফল নাহি আন। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। যে নয়ন কৃষ্ণ দর্শন করে নাই, সেই নয়ন তো বৃথা চলে গেল। সেই নয়নের সার্থকতা কোথায়? যেই নয়ন কৃষ্ণ দর্শন করলো, আসলে তো সেই নয়ন ভাগ্যবান। কিন্তু আবার যে নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন হচ্ছে, সেই নয়নটা যদি অনুরাগের নয়ন না হয়, তবে কিন্তু আবার কৃষ্ণ দর্শন করে উপকার হবে না। কৃষ্ণকে তো অনেকেই দর্শন করেছেন, পুতনা দর্শন করেছেন, অগাসুর, বকাসুর, কংস আদি যারা যারা ছিল সবাই তো দর্শন করেছেন কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণকে দর্শন করে তাদের কি কোনো উপকার হয়েছে? তারা প্রেম প্রাপ্ত হয়েছে? তাদের হৃদয়ে কি প্রেম জন্মেছে? জন্মায় নাই। কেন জানো? শুধু কৃষ্ণ দর্শন করলেই চলবে না। যদি অনুরাগ না থাকে, যদি অনুরাগের নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন না হয়, তবে কৃষ্ণ দর্শন করেও নয়ন সার্থক হবে না। তাই তো শাস্ত্রে বললেন না, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। যে যার ভক্তি নাই, সে যদি কৃষ্ণকে দর্শনও করে, তবুও কোনো উপকার হবে কি? লাভ নাই। কারণ ভক্তি নাই তো, হৃদয়ে প্রেম নাই তো, অনুরাগ নাই তো। ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু হৃদয়ে প্রেম নাই, অনুরাগ নাই, ভক্তি নাই। তাই ভগবানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও হৃদয়ে প্রেম জন্মাবে না, তবু নয়ন সার্থক হবে না। নয়ন তো তখন সার্থক হবে যখন হৃদয়ে প্রেম নিয়ে, যখন অনুরাগের সঙ্গে কেউ ওই কৃষ্ণ বদন দর্শন করবে, তখন নয়ন সার্থক হবে।